সে নির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে সায়ন্তিকা ব্যানার্জি এবং বিজেপির তরফ থেকে সজল ঘোষ। কিছুদিন আগেই আমরা দেখলাম যে সজল ঘোষের সঙ্গে তার একটা বাকবিতণ্ডা হয়েছে। সজল ঘোষ তাকে সরাসরি গো ব্যাক স্লোগান দিয়েছে। প্রচারে নেমে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে, কি বলবেন? না, আমি এটাই বলবো, বরানগরের মানুষ খুব শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ। বরানগর সবসময় ভালো কাজের জন্য, এবং এখানকার মানুষেরা বিচক্ষণ, তারা জানে কাকে ভোট দিতে হবে না দিতে হবে। তো বরানগরকে উত্তপ্ত যারা বাইরে দিয়ে এসে করছে, শান্ত বরানগরকে অশান্ত করছে, এবং সে তো লেবুতলার গুন্ডা একজন। তারপর লাস্ট নির্বাচনে বরানগরের মানুষ তো রায় দিয়েছে তার বিপক্ষে। তার মুখে এত কথা মানায় না। আগে হারাক, তারপরে এই আওয়াজ দেবে, সেটা স্বপ্ন। শুধুমাত্র সজল ঘোষ না, পুরো বিজেপির জন্য স্বপ্ন। কারণ এরা এসআইআর করে মানুষকে সেই হয়রানি করেছে, লাইনে দাঁড় করিয়েছে। মানুষ তার জবাব ভোট বাক্সে দেবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর একদিকে হচ্ছে সজল ঘোষ যাদের নেতৃত্বে দাঁড়িয়েছে, তারা হচ্ছে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। তাদের রাজ্যগুলিতে ডবল ইঞ্জিনের সরকার যেখানে আছে, সেখানে বেকারত্বের হার, সেখানে মেয়েদের ওপর অত্যাচার, যারা রেপ করছে তারা জেল দিয়ে বেরালে তাদেরকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সেই কালচার তো বাংলার মানুষরা বিশ্বাসী নয়। তাই তারা যতই চক্রান্ত করুক, কুৎসা করুক, নিন্দা করুক, বাংলার মানুষ জানে কাকে ভোট দিতে হবে কাকে নয়। এত বোকা নয়। কারণ অন্য রাজ্য বাংলার থেকে শিক্ষা নেয়, বাংলার কারোর থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই। বরানগরে দাঁড়িয়ে সজল ঘোষ বলছেন যে আমাকে একটা বার সুযোগ দেওয়া হোক, দেখুক বরানগরের মানুষ না একবার। না, আমি তো প্রথমে বলবো যে আমি সেদিন বসেছিলাম, এরকম যেভাবে ভোট চাইছে তাদের তো ওই ট্রেনের হকার, বাসে লজেস যারা বেচতে ওঠে তারা বলে, দিদিভাই নেবেন নাকি, একবার নিয়ে দেখুন খুব ভালো। এরকম আমি হঠাৎ করে বেরিয়ে দিই, সজল ঘোষ সেই হকারদের মতো করছে। আমরা কাজ করেছি, তার বিনিময়ে ভোট চাইছি। আর ওরা না কাজ করে বলছে মানুষের কাছে ভিক্ষা চাইতে এসে একবার সুযোগ দিন। অন্য রাজ্যগুলোতে সুযোগ দিয়েছে, তো তাদের অবস্থা কি আছে? আগে সেখানে কিছু করে দেখা, তারপর তো ভোট চাইবে। আর তুমি একটা কথা আমি আপনাদের মাধ্যম দিয়ে জানতে চাইছি, যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কেন্দ্রে তো নরেন্দ্র মোদীর সরকার, তাহলে আজ অবধি পশ্চিমবঙ্গের একটা মেয়েও বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, তার বিভিন্ন প্রকল্প রয়েছে, তো একটাও এই বাংলার মানুষ পায় না। উল্টে বাংলার মানুষকে বারবার লাইনে দাঁড় করাচ্ছে। কিসের জন্য? প্রথমে দাঁড় করালো নোটবন্দির লাইন, ভ্যাকসিনের লাইন, তারপর কি দেখলাম, গ্যাসের লাইন। তো গ্যাসের দাম তো আমাদের হাতে নেই, সেন্ট্রালের হাতে। কেন বাড়ানো হচ্ছে? 2014 ইউপিএ সরকার যখন ছিল, গ্যাসের দাম 450 টাকা। আর আজকের দিনে সেই গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তখন তাদের মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি চুরি দেখিয়েছিল গ্যাসের দাম বেড়েছিল বলে। আজকে সেই সেই ক্যাবিনেটের তিনি মিনিস্ট্রিতে রয়েছেন। তিনি নরেন্দ্র মোদীর কাছে চুরিটা ছুঁড়ে মারছে না কেন, যে চুরি পড়ো, গ্যাসের দাম কেন এত বাড়ছে? ফলে ভারতবর্ষ যেভাবে পিছিয়ে পড়ছে, আজকে ভারতবর্ষের বাবা ডোনাল্ড ট্রাম্প কেন? সে নির্দেশ দিচ্ছে, সেই মতো কাজ করছে নরেন্দ্র মোদী। এইভাবে দেশ চলতে পারে? ওই জন্য গোখেল সাহেব বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে শুধু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সীমাবদ্ধ নেই, সুপ্রিম কোর্টে গিয়ে দেখিয়ে দিয়েছেন একমাত্র মুখ্যমন্ত্রী যে তার জনগণের স্বার্থে গেছে, কোনো রাজনীতির স্বার্থে নয়। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখাবে। আর এই বাংলা নজির সৃষ্টি বরাবর করেছে, এখনো করবে। এই বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, আর কাণ্ডারি হিসাবে উঠে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়।